আজকে তাদের অ্যাক্টিং বা কো চেয়ারম্যান যে কথা বললেন, মানে এইটাও প্রমাণ করে যে তারা ঠিক আগের মতোই ওই ধরনের কি মানে ভাষাগুলো ভালো পাচ্ছি না, মানে ভদ্রতা করে যে বলবো এরকম কোনো ভাষা পাচ্ছি না। তাদের দৃষ্টিভঙ্গিটা সো স্মল, আগের মতোই আবার ওই চামচামি করবার পথ খুঁজছেন। যদি ক্লিন ইমেজের লোক পাওয়া যায় তাহলে কেন দেবো না? তোমার পার্টির লোকই নয়, তুমি কেন দেবে? সে তো স্বীকারই করছে তার পার্টির লোক নয়, তাকে দেবে কেন? যদি অ্যালায়েন্স করে করতে পারে তাহলে করুক। অ্যালায়েন্স তো করতে পারবে না যেহেতু আপনার তাদের অ্যাক্টিভিটি ব্যান। সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে বা আমাদের যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে, সুপারসিড করে এক ধরনের নিচ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করবার চিন্তা করছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এতে করে খুব লাভ হবে। অনেকে আমাকে অঙ্ক দেখায়, জাতীয় পার্টির ভোট ছিল এত পার্সেন্ট, আওয়ামী লীগের ভোট ছিল এত পার্সেন্ট, আচ্ছা কবিরালে এত পার্সেন্ট হলো, দুটো যোগ করলেও তো জামাতের চাইতে বেশি হয়, তাই জামাত বেশি ক্ষুব্ধ হয়ে বোধহয় এটার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া করছে। আমি জানি না জামাত কীরকম করে ভাবে, তাদের কোনো নেতার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার এরকম মনে হয় না যে এই রকম করে একটা ঘৃণিত মার্কা দিয়ে আওয়ামী লীগ তাতে সেল করে আবার উঠে দাঁড়াতে পারবে। তারপরে কেউ যদি সজাগ থাকেন তাহলে বলতে পারেন সরকারেরও এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া উচিত। একদম ডে ওয়ান থেকে আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। প্রফেসর ইউনূস যখন ফ্রান্স থেকে এলেন, এয়ারপোর্টে নেমেই তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই। হোয়াট ইজ দ্যাট ইনক্লুসিভ পলিটিক্স? আজ পর্যন্ত উনি করে ব্যাখ্যা করেনি। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ অফ আওয়ামী লীগ কথা নেই তো। এগুলো বলতে বলতেই এর মধ্যে তিনি 15ই আগস্টের ছুটি বাতিল করেছেন, তারপরে দলের অ্যাক্টিভিটি ব্যান করেছেন, তাদের ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছেন। তো এগুলোই যদি করবেন আপনি, তাহলে ইনক্লুসিভের পরে কীরকম করে হবে? এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি তো নিজে আছেন, যেহেতু আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কথা উঠছে না এই ছাত্ররা কি ভোট দিতে পারবে? যারা ছাত্রী করেছে অতীতে কোনো হিংসাত্মক কিছু করে নাই, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্নগুলো আসছে। রাজনীতির প্রশ্নকে পাশ কাটিয়ে আপনি আলটিমেটলি যেতে পারবেন না, ওটা ঘুরে ঘুরে আসবেই যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি প্রশ্নের জায়গায় তাত্ত্বিকভাবে আদর্শগতভাবে তার কবর দিতে না পারেন। তো এইখানেও এই বিষয়টা দাঁড়িয়ে গেছে।